বাদাম 20 টাকা 20 টাকা ভাই 20 টাকা 20 টাকা আফারা আহেন আহেন আফারা আহেন বাদাম নিয়ে আহেন হ্যাঁ 5 টাকার আপনি বাদাম খাওয়া লাগতো না আপনি দুটা খাইয়ে লেছেন সরেন সরেন হ্যাঁ খাইয়ে দেখতে হবো এটা খাইয়ে দেখা জিনিস হ্যাঁ মাছ কিনতে গেলে আপনি খাইতে পারেন বিয়া করতে গেলে আগে বড় বাইতে আনতে পারেননি হ্যাঁ তাহলে বাদাম এটা খাই দেখতে হবো নাকি এটা আমি বাদাম বললাই জন্য নিবেন দিয়ে আপনি নাগলে চলে যাবো দিয়ে যাবো চলে যাবো নিবেন আপনি সরেন সরেন কিন্তু সরেন বাদাম নিবা আপা বাদাম নেন এখানে 10 টাকা নেন আপা আমার কাছে নেন না ভাই মামা বাদাম কত 100 গ্রাম কত এটা দেশি বাদাম আরে হসা এগুলো দূর কি বাদাম বেচতেছো দূর আরে ভাই দেশি বাদাম একটু ছোট হইব আরে 100% কি ইয়ে হয়নি ভাই ভাই দেখি আমি যাই একটু ভাই আরে বাদাম লবো তো 30 টাকা ভাই আপনারা কি বাদাম কিনবেন নি 30 টাকা বাদাম দেন হ্যাঁ কিনবো না বাদাম নি কিনবেন আপনারা কিনবো না 30 টাকা বাদাম দেন 30 টাকা দেন 30 টাকা বাদাম মাপেন না 30 টাকা 30 টাকা আপনি কয়টা নেবেন 30 টাকা দেন আপনি 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 আমরা সবাই এক বন্ধু সবাই মিলে 30 টাকা নেবেন এই মিয়া তুমি বুঝো না কানে শোনো না কানে শোনো 30 টাকা বাদাম দাও আচ্ছা এটা বলা লাগে একটা কথা আপনারা কত নেবেন 30 টাকা 30 টাকার বাদাম দাও 30 টাকা 30 টাকা 30 টাকা আরে ভাই খাইয়েন না থামেন না দেখি ভাই আরে হসা বাদাম দিয়ে না খালি টেস্টটা হইব কি নাটক আরে ভাই এটা দেশি বাদাম তো রে ভাই এ নাটক করো হ্যাঁ বাদাম ভালো বাদাম দাও বড় দেন ভাই টিয়া দেন ভাই 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 আমি ওদিকে যাবো ভাই বাজার যাবো ভাই না কোনো সমস্যা নাই ভাই আমি কি একটু কথা কইতে পারি না আপনাদের সাথে আপনি কি করেন আমি ডিজাইন ফ্যাশনার ডিজাইন ফ্যাশনার আপনি তো মুরব্বী মানুষ আপনি কি করেন হ্যাঁ ব্যাংকে আপনি কি করেন কোথায় মেডিকেলে কি পড়াশোনা করছেন আপনি এ তুমি কি স্টুডেন্ট এটা কেউ এটা একটু নিতে পারবেন নি কাঁদতে দেখেন তো ওজন আছে দেখেন তো হ্যাঁ হ্যাঁ ওজন লাগে নাকি ওজন লাগে ওজন এটা ওজন লাগছে 2 কেজি বাদাম নিয়ে কান্দে লইতে পারো না ও পড়ে যা কি কি ভাই পারেন না আর কেউ নিবেন নি দেন তো দেন তো দেন তো কি রে ওজন নেই ভাই এটা তো রাখি এখানে রাখি হ্যাঁ আমি তো বসি এখানে বসে কথা বলে ভাই কিছু কথা কই মনে কষ্ট নিয়েন না হ্যাঁ আমি তো বাদাম বিক্রেতা আচ্ছা আমি কি আপনার গেলে যুদ্ধ করে পারবো মারামারি করে পারবো না পারবে এই যে কলম এটা তো আপনাদের কাছে তাই না অফিস থাকে কলমের জোর বেশি না কলমের জোর তো বেশি আমি বিক্রি করি কি বাদাম আমার তো ক্ষমতা কম বাদাম হলো না আমি ভাই আপনাদের সাথে ঝগড়া করতে আসি নাই যুদ্ধ করতে আসি নাই একখানা কথা কইতে আইছি শুধু একখানা কথা কইতে আইছি এই জায়গায় আমি বাদাম যে বিক্রি করছি এখানে আমরা 1 2 3 4 5 6 7 আমরা 7টা হলো জাতির বিবেক সকাল থেকে বাদাম বিক্রি করছি আমি শুধু বেশি 100 টাকা মানুষে খাইছে 100 টাকা এটা আপনারা বুঝতেন না কিভাবে খাইছে এটা আমরা বুঝছেন নি বুঝেন নাই আমরা কি বুঝছেন না বুঝেন নাই আচ্ছা আমরা করে ওখানে বাদাম বিক্রি করলাম ওইখান থেকে 1 2 3 4 5 6 7 আপনারা আমি কিন্তু মাপ চাইছি আমি যদি কোনো ভুল করে আমরা মাফ করে দিই আপনারা হইছেন শিক্ষিত গাবুর কেন বললাম আপনি কয়টা বাদাম খাইছিলেন সত্যি করে বললাম 2-3টা আপনি কয়টা খাইছেন আপনি 10-12টা আপনি 7-8টা 1 2 3 4 5 6 7 আমরা যদি 3টা করে ধরি 21টা 4টা করে ধরি 28টা আমরা বাদাম কিনছেন কয় টাকা 30 টাকা আমরা এখানে কেউ বিয়া করছেন
কেউ বিয়ে করছেনি? আপনি করছেন? ভাবির নিয়ে কোনোদিন সোনা কিনতে গেছিলেন? সোনার দোকানে গেছেন? ওই সোনা কেনার আগে মানে টাকা দেওয়ার আগে, রিসিট কাটার আগে চা খাওয়ায়নি? খাওয়ায় না, ঠিক তো? খাওয়ায় না। আপনি যখন টেয়াটা গুনেন তখন চাটা খাওয়ায়, ঠিক তো? আমরা কেউ মাছ কিনছি, ইলিশ মাছ, আমরা এই যে দামি দামি মাছ যে কিনেন, এই মাছ কিনতে গেলে এই মাছ কিনা বাড়িতে নিয়ে যাওয়ার আগে কি খাওয়া যায়নি? আমি যেই কথাটা বলার চেষ্টা করছি, আপনি মুরব্বী, আপনি কিন্তু স্বীকার করছেন যে সোনা কিনলে সোনার তে আগে দিলে অ্যাডভান্স করলে চা খাওয়ায়। আপনারা এই 7 জনে মিলে 30-35টা বাদাম খাইছেন। বাদাম কিনেন কয় টাকা? 30 টাকা, ঠিক তো? আমি আপনাদের সাথে যুদ্ধ করতে আসি নাই। আমি যে এখন 4টা বাজে ভাত খাই নাই, এখনো ভাত খাই নাই। আপনারা শুধু বাদাম খান নাই, বাদাম খাইছেন ফুদিয়া। আপনি ফুদিয়েছেন নাই? ফুদিয়া আমার গায়ে দেখেন কত কিছু লাগাইছেন। আচ্ছা, আমি কি মানুষ না? মানুষ। আমার কি বউ বাচ্চা আসেনি? আছে। এটা বিক্রি করা যখন আমি কিনে নিয়ে আসি তখন কি আমার এক্সট্রা বাদাম দেয়নি? দেয়নি। দেয় না। আপনারা যে বাদাম গুলা খাইলেন, আমি লাভ করবো কোথা থেকে দিলেন? আপনারা বলেন, আমি লাভটা কোথা থেকে করবো? আমি এইখানে এই বাদাম যদি 20 টাকার কিনে নিয়ে আসি, 25 টাকা বিক্রি করেছিল, 5 টাকা লাভ হবো। আপনি 30 টাকার বাদাম কিনছেন আমার কাছ থেকে, আপনি খাইয়ে বেছেন কত? আপনারা বলেন কত খাইছেন? আমি যুদ্ধ করতে আসিনি আপনার সাথে, যুদ্ধ করে পারবো না। আপনারা শিক্ষিত, আরো বেশি খাইছেন। আচ্ছা, এখানে কি সবাই মুসলমান না হিন্দু আছেন? হিন্দুকে আপনি, আপনার নাম কি? আপনার কি বন্ধু? আচ্ছা, আপনি কি ধর্ম বিশ্বাস করেন? আপনারা তো মুসলিম, আমি মুসলিম ধর্ম থেকে বলছি, আপনাকে না, মুসলিম ধর্ম থেকে বলছি যে এই বাদাম যদি আপনি আমার অনুমতি ছাড়া খেয়ে থাকেন, আমি বিশ্বাস করি এবং এটাই সত্যি যে আপনি যদি কোনোদিন মারা যান, আমার কাছ থেকে যদি আপনি এই বাদামের পাপ মুক্তি না চেয়ে মারা যান, আমি বিশ্বাস করি এবং আপনারা জেনে নিয়েন আলমের কাছ থেকে, বিজ্ঞ আলমের কাছ থেকে, এটা জবাবদিহি করতে হবে। আপনাকে ইহকালে করতে হবে, পরকালে করতে হবে। যে আমরা অনেক সময় এই বাদামের নামে, বিভিন্ন দোকানের নামে এরকম ছোটখাটো জিনিস অনুমতি ছাড়া খেয়ে ফেলি। আচ্ছা, খেতে পারি, তবে আমি খাওয়ার পরে যদি মাপ দেওয়ার পরে আবার দিয়ে আসি বা তার কাছে বলে আসি যে ভাই তুইটা বাদাম খেয়েছি, মনে করছি না, মাফ করে দেন। একটা সিস্টেম, একটা উসিলা হবে, হয়তো আল্লাহ মাফ করতে পারে। কিন্তু এই মাফি দাড়িপাল্লা কি? এই দাড়িপাল্লা কেন? দাড়িপাল্লা মানে কি? দাড়িপাল্লা মানে হলো সমান। আমি যা পাথর থাকবো, যা পাবেন তা দিব। আপনি নামে ভেজে খাইলেন বাদাম গুলা, আপনারা কি মনে কষ্ট নিতেছেন? আমি যে কথাগুলো বলছি, আমি কি মনে কষ্ট নিচ্ছেন? ভাই, মনে কষ্ট নিলে আমি পারবো না, আপনাদের সাথে আমি পারবো না। আমার এইটুকুই কথা, আমার এইটুকুই কথা। দেখেন, আমি শ্রমিক, আমি একজন শ্রমিক। আমি পড়ালেখা করলে আপনাকে মতো অফিসে হইতে পারতাম, কিন্তু আমি আজকে বাদাম বিক্রি করি সংসারের প্রয়োজনে। আমি চুরি করি না। তবে আপনারা যে কাজটা করছেন এটা করতে পারতাম। আমি যদি পাথরের নিচে একটা পাথর লাগাই দিতাম, আপনারা যদি 10টা খাইতেন, তাহলে কিন্তু এই যে পাথরের নিচে আমি একটা পাথর লাগাই দিতাম, তাহলে কিন্তু 5 টাকা বাদামে কিন্তু আমার পুষাইতো। আপনি কি বুঝতে পারছেন? আমি কি লাগাইছি পাথরের নিচে কিছু? আমি ভাই চুরি করি নাই। আপনারা কি আপনাদের ভুল বুঝতে পারছেন? কোনো ভুল হয়েছে? কি ভুল হয়েছে বলেন তো মুরব্বী, আপনি বলেন কি হয়েছে? ওই যে আমরা 5 টাকার কিনতে 6 টাকার তো আগে খাই ফেলাইছি। এটা কি মরলে কোনো জবাব দিতে হবে না? জবাব দিতে হবে আল্লাহর দরবারে। আপনারা কি এরপরে কাজগুলো করবেন? আমার যে এখন বাদামটা খাইছে, আপনি শুধু বুঝেন, আমি এটা মাফ করে দেবো। আমার এই 30-35টা বাদাম আমি কিছু মনে করবো না। না, দাম না, আপনারা কিছু শিখলে আমি মনে করবো বাদামওয়ালার কাছে কিছু শিখার আছে কিনা? আপনারা কিছু শিখছেন নি? হ্যাঁ, কি শিখলেন? না, বাদামওয়ালা বড় কথা না, এটাই শিক্ষা হওয়া উচিত। আমাদের পারিবারিক শিক্ষা ওইটা হওয়া উচিত যে কারো ক্ষেত্রে একটা ধান তুলে খাইতে গেলে হিসাব করে খাওয়া উচিত। একটা ভ্যান গাড়ি থেকে বড়ই বিক্রি করতেছে, কুল বড়ই, একটা বড়ই খেয়ে ফেললাম, হিসাব করে খাওয়া উচিত। এটা শিখতে আপনারা শিখছেন তো? মানুষকে সচেতন করবেন। আপনারা যদি মানুষকে সচেতন করেন, ছোট ভাই তুই মন খারাপ করছিস, ছাত্র মানুষ, তুমি তো ভবিষ্যৎ একদিন বিশেষ কাটার হইবা। আমি তো ভাই বিশেষ কাটার হইতে পারতাম না। আমি বাদাম বিক্রি করে খামো, তবে আমার একটা স্বপ্ন আছে, আমার ছেলেটা স্কুলে পড়ে। আপনারা দোয়া করবেন।
তাহলে মনে কষ্ট নিয়েন না, হ্যাঁ মনে কষ্ট নিয়েন না। আমাদের সব কাম আসলে কিন্তু আমরা শিক্ষিত হওয়ার পরও আমার নাম হইলো জয়নাল আব্দি। আমি ওই পুলের ঘুরে বাদাম বিক্রি করি, কলেজে বিক্রি করি, হাসপাতালে বিক্রি করি, মাঝে মাঝে করতে মনে কষ্ট না আসলে ভাই আমরা দুদিন অন্ধবিশ্বাস ভুলে গেছি ভাই। ভাই, 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 ভাই মনে কষ্ট নিয়েন না ভাই।